এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্পিকার স্যার। তাপসদা, আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগাস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা, মতামতের জায়গা হচ্ছে এই অগাস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবে। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দেওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি, পার করেছি। পোস্ট পোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দৌড়ার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন, সেগুলো লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ড গুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে, না হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার মানুষ অন্তত আগামী নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে আগামী 5 বছর, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, যার প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ, একটু ছোট করুন। বিরোধী স্যার শেষ করবো বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম মেনটেন করে দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছি তার জন্য, আমি যতদূর যদি ভুল না, তাহলে এখানে মূলত সেই প্রসঙ্গেই আলোচনা হওয়াটা বাঞ্ছনীয় বলে আমার মনে হয়েছে। আজকে নতুন হিসাবে যেটা দেখলাম সেটা আগামী দিনে যাতে এই বিধানসভাতে এই গরিমা যুক্ত বিধানসভা
যে বিধানসভায় আমরা আজকে শপথ নিচ্ছি, এই বিধানসভায় ডক্টর প্রফুল্ল ঘোষ, ডক্টর বিধানচন্দ্র রায়, ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, মাননীয় জননেতা জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুখ্যমন্ত্রী হিসেবে তিনারা কাজ করেছেন। সেই বিধানসভার গরিমা আমাদের সব সদস্যকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে যে কাজ। আমি সুদূর মুর্শিদাবাদের ডোমকল থেকে নির্বাচিত হয়ে যেদিন মঙ্গলবার শপথ গ্রহণ করলাম, সেদিনই একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম যে আমি কোথায় এসে এই শপথ নিচ্ছি। সেই প্রসঙ্গে হতো যে আমাদের এই নামগুলো যেগুলো করলাম আমি, তাদের কথা মনে পড়ছিল। আরো প্রতিযোজা অনেক নেতৃত্ব আমাদের রাজ্যের স্বাধীনতা সংগ্রামী, তারা এই বিধানসভায় পা রেখেছিলেন, তারা আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন। একই রকম ভাবে আমার মনে পড়ছিল আনিসুর রহমানের, ডোমকলের বিধায়ক, দীর্ঘদিনের প্রায় 25 বছর মন্ত্রী ছিলেন এবং হচ্ছে যে তারপরে আবার 10 বছর বিধায়ক হিসেবে ছিল। স্যার, এটা ঘটনা যে আজকে দাঁড়িয়ে নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আমাদের রাজ্যে ম্যান্ডেট পেয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। কিন্তু বিধানসভা বা লোকসভা আমরা জানি যে আমরা যে কথাগুলো শুনে এসেছি বা শিখে এসেছি রাষ্ট্রবিজ্ঞানে, সেটা হচ্ছে যে হাউস বিলংস টু অপোজিশন। বিধানসভা বা লোকসভা হচ্ছে বিরোধীদের, এবং এই বিরোধীদের যে কথা বলার অধিকার বা বিরোধীদের যে হচ্ছে যে বক্তব্য রাখার অধিকার, বিশেষ করে সরকারের যে কাজ কর্ম, সেইগুলো গঠনমূলকভাবে সমালোচনা করা, ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, এটাই হচ্ছে যে বিরোধীদের একমাত্র কাজ। আমরা মনে করি যে হচ্ছে যে সরকারের দর্পণ হচ্ছে যে এই অধিবেশন কক্ষ, যার ফলে হচ্ছে যে আমরা, এটা কথা ঠিক, 34 বছর আমরা সরকার চালিয়েছি আমাদের, তারপরে আমরা গত নির্বাচনে শূন্য হয়েছিলাম। মানুষ এবারে নির্বাচনে আমাদের একজন প্রতিনিধি বামপন্থীদের আমাকে নির্বাচিত করেছে, আমি একা। কিন্তু আমি মনে করি যে অধ্যক্ষ মহাশয়, আপনি সবসময় যা আমাদের ভারতবর্ষের সংসদীয় রাজনীতির, কখনোই একথা অস্বীকার করা যাবে না, আমি যে দল থেকে বিলংস করছি, ভারতের সংসদীয় রাজনীতিতে সেই দলের আলোচনা ছাড়া সংসদীয় রাজনীতি পরিপুষ্টতা লাভ করবে, এটা আমি অন্তত মনে করি না। আমি তাই গর্বের সঙ্গে বলছি, ভারতবর্ষের সংসদে যদি স্বাধীনতার পর স্পিকার নিয়ে আলোচনা হয়, তাহলে নিশ্চিতভাবে এক বাক্যে সবাই স্বীকার করবেন 2-5 জনের মধ্যে অন্যতম সোমনাথ চট্টোপাধ্যায়, এর নাম সর্বাগ্রে আলোচিত হবে। একই রকম ভাবে এই বিধানসভায় দীর্ঘ 29 বছর ধরে বিধানসভাতে স্পিকারের ভূমিকা পালন করেছে হাসিম আব্দুল খালেক। দল মত নির্বিশেষে আমরা যে মতেরই হই না কেন, বিধানসভায় স্পিকার কেমন হবে যদি এটা জিজ্ঞাসা করা যায়, তাহলে নিশ্চিতভাবে সবাই এক বাক্যে স্বীকার করবেন হাসিম আব্দুল হালিমের মতো স্পিকার হওয়া উচিত। স্যার, আজকে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি যে শুধু মাত্র হচ্ছে যে আপনার একটা, যেটা বলতে চাইছি যে আমরা যে সংখ্যার বিচারে আজকে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু যেহেতু হাউস, আমি বললাম যে হাউস বিলংস টু অপোজিশন, এখানে বিরোধীদের কণ্ঠস্বরকে যাতে সেই সংখ্যার বিচারে চাপা না দেওয়া হয়, সেইটা আপনাকে এই 5 বছর, আগামী 5 বছর আপনাকে দেখতে হবে। এটা আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হচ্ছে যে অনুরোধ। একই রকম ভাবে সংখ্যা নয়, গঠনমূলক হচ্ছে যে সমালোচনা, সবার সমানাধিকার এই বিধানসভাতে, তারপর হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার, সেইগুলো যাতে এই বিধানসভাতে প্রতিষ্ঠিত হয়, তা অভিভাবকের মতো আপনি যদি দেখেন, তবে আগামী দিনে আমাদের রাজ্যের যে গণতান্ত্রিক গরিমা, যা আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমরা দলগতভাবে, যা গত 15 বছর ধরে এই বিধানসভাতে এবং বিধানসভার বাইরে ধূলিসাৎ করা হয়েছে, আমরা অনুরোধ করব আপনার মাধ্যমে সেই এই বিধানসভার গরিমা। আমরা দেখেছি এই বিধানসভাতে বিধানসভার সদস্যদেরকে আক্রমণ করা হয়। সংক্ষেপে করুন, সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে। ও সরি সংক্ষেপে। সরি 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 বিধানসভার সদস্যদেরকে আক্রমণ করা হয়েছে, এখানে আহত করা হয়েছে, বিধানসভার বিরোধী দলনেতাদেরকে এখানে সঠিকভাবে স্পেস দেওয়া হয় না। আমি অনুরোধ করব আপনি নবনির্বাচিত অধ্যক্ষ নিশ্চিতভাবে আগামী দিনে সেই বিষয়গুলো সঠিকভাবে যাতে দেখবেন, যাতে বিরোধীরা বেশি করে বলতে পারে, সরকার পক্ষের যা গঠনমূলক সমালোচনা, কাজের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা তুলে ধরতে পারি, তবে আমরা বিরোধী হিসাবে সঠিক দায়িত্ব পালন করতে পারবো। মানুষ আমাদেরকে যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি মর্যাদা রক্ষা করতে পারবো।